হ্যালো মাই বিউটিফুল পিপল, অনেক দিন পরে আজকে আমি ভিডিও বানিয়েছি, বানিয়েছি তোমাদের জন্য, বানাচ্ছি ইনফ্যাক্ট। তো তার একটাই রিজন হচ্ছে আমি এতদিন নন রিচেবল ছিলাম এবং স্টিল আই এম নট রিচেবল, কারণ আমার কাছে প্রচুর মেসেজ এসছে এবং সেই জন্যই আমি আজকে ভিডিওটা বানাতে বাধ্য হলাম। তো সবাই মেসেজ করেছে, আই এম ভেরি সরি ফর দিস ইনকনভেনিয়েন্স। আমার ছেলের এক্সাম শুরু হচ্ছে ফিফথ মার্চ থেকে, অ্যান্ড অলসো আই এম হেভিলি টাইড আপ উইথ ওয়ার্ক প্রেশার। হয়তো এটা মানে আপ টু 15th মার্চ অবধি এরকমই একটা টালমাটাল সিচুয়েশন যাবে, দেন আই উইল বি এবল টু অ্যাকচুয়ালি গিভ ইউ আর প্রোভাইড ইউ উইথ নিউ ভিডিওস। তো এর মধ্যে আমার কাছে একটা নতুন টপিক এসছে, আই উইল নট বি রেগুলার আপ টু 16th মার্চ। আমি এটা সবাইকে আজকে বলে নিচ্ছি, অ্যান্ড হোপফুলি ইউ উইল টলারেট ইয়োর ম্যাডাম জাস্ট বিকজ অফ দিস রিজন। ওকে, তো আজকে আমার কাছে খুবই কম সময় রয়েছে, হাফ অ্যান আওয়ার ম্যাক্সিমাম সময় রয়েছে। সো আই উইল বি প্রিপেয়ারিং 2 ভিডিওস ফর 2 ল্যাঙ্গুয়েজেস, বেঙ্গলি অ্যান্ড ইংলিশ। তো সেই জন্য আমি পুরো জিনিসটা কভার করতে পারছি না, বাট এই সিরিজটা আমি শুরু করছি আজকে থেকে, অনেস্টি ভার্সেস ডিসঅনেস্টি। এটার অনেকগুলো অ্যাসপেক্ট আছে, অনেকগুলো সাইডস আছে, অনেকগুলো জায়গা আছে। যেই সিরিজটা আমি আজকের থেকে শুরু করছি, ইট উইল টেক 2-3 days 4 days লাইক দ্যাট, ঠিক আছে, কমপ্লিট করতে। হোপফুলি তোমাদের সেই ধৈর্যটুকু থাকবে। সবাই আমাকে মেসেজ করেছো, আই এম ভেরি সরি, এবং আই উইল বি ইরেগুলার আপ টু 16th মার্চ। আর এপ্রিল মাসেও আমি ইরেগুলার থাকবো 7 দিন, আমি বেড়াতে যাচ্ছি। তো ফর দ্যাট রিজন সেটা এপ্রিল মাসের ব্যাপার, বাট 15th অবধি আই উইল বি ইরেগুলার ফর ডিউ টু হিউজ ওয়ার্ক প্রেশার, স্টিল আই এম টাইড আপ। আর আজকে যে ভিডিওটা, তাহলে সরাসরি চলে যাই, আর সময় নষ্ট করবো না, এমনিতেই সময় নেই। আজকের ভিডিওটা হচ্ছে অনেস্টি অ্যান্ড ডিসঅনেস্টি। এই দুটো জিনিসও না আমাদের পার্সোনালিটির খুব কাছাকাছি একটা ট্রেট, খুব কাছাকাছি দুটো ট্রেট, অনেস্টি অ্যান্ড ডিসঅনেস্টি। আমরা খুব সহজেই না ডিসঅনেস্ট হয়ে যাই, আমরা খুব সহজে মিথ্যে কথা বলে ফেলি। মিথ্যেটা আমাদের কাছে কিছুই না, ম্যানিপুলেশনটা আমাদের কাছে কিছুই না। যে কোনো জিনিসকে খুব সহজেই ম্যানিপুলেট করে দেওয়া যায়, যে কোনো স্টেটমেন্টকে খুব সহজে ম্যানিপুলেট করে দেওয়া যায়, এবং কোনো অর্গানাইজেশনে ম্যানিপুলেশনের ঊর্ধ্বে আর কিছুই হয় না, টু গ্যাদার প্রেস্টিজ অ্যান্ড প্রাইড, তাই না? এই জিনিসটা যদি আমরা একটু ক্লিয়ারলি বুঝি, যে লং টার্ম অ্যান্ড শর্ট টার্ম গোলস অ্যান্ড এফেক্টিভনেস অফ ম্যানিপুলেশন, তাহলে পরে আই হোপ আমরা কিছুটা হলেও চেঞ্জ হতে পারবো। আমি তো বলেছি, একটা পার্সনও যদি একদিন তার বিহেভিয়ার চেঞ্জ করে, কোনো একটা জায়গায় মানে সে তার মতো করে আসে, দেন আমি বুঝবো যে ভিডিও তৈরি করাটা সার্থক। একটা মানুষ একদিনের জন্য যদি তার বিহেভিয়ার চেঞ্জ করে, তো ফর দ্যাট রিজন অ্যাকচুয়ালি আজকে এই অনেস্টির জায়গাটা খুব ইম্পর্টেন্ট। আমাদের একটা সোসাইটাল ভ্যালু বা সোসাইটাল একটা ইন্টিগ্রিটি তৈরি করার জন্য এই অনেস্টি জায়গাটা না খুব ইম্পর্টেন্ট। কারণ আজকে তুমি যদি অনেস্ট হও, তোমার বন্ধু যদি অনেস্ট হয়, ধীরে ধীরে যদি প্রত্যেকেই আমরা অনেস্টির দিকে যাই না, তাহলে পুরো আমাদের সোসাইটিটাই চেঞ্জ হয়ে যাবে। অনেস্ট থাকাটা খুব কঠিন, কিন্তু অনেস্টির প্রচুর অ্যাডভান্টেজ আছে। বেসিক্যালি অনেস্টি আমাদের কি কি দেয়? রেপুটেশন দেয়, রেসপেক্ট দেয়, পিস অফ মাইন্ড দেয়, ডিসিপ্লিন দেয়, ট্রুথফুলনেস দেয়, কাইন্ডনেস দেয়, মোরালিটি দেয়, ইন্টিগ্রিটি দেয়। আর হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের নিজেদেরকে জানতে শেখায় যে আমরা ঠিক কে। আমাদের নিজেদেরকে জানতে বুঝতে শেখায় অনেস্টি। Who you are, that question is lying under the level of honesty. তুমি কতটা অনেস্ট, একটা রাত্রিবেলা যদি তুমি নিজের চোখের দিকে তাকিয়ে কথা না বলতে পারো আয়নার সামনে, তার থেকে বড় অপরাধ আর কিছু নেই। মেবি তুমি হয়তো বিরাট লাইফস্টাইল লিড করছো, তুমি কর্পোরেটস একটা বিরাট পজিশনে আছো, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে হোয়েন ইউ আর ফেসিং দ্য মিরর, তুমি কথা বলতে পারছো না নিজের চোখের দিকে তাকিয়ে। হু ইউ আর, এই কোয়েশ্চেনটা তোমার কাছে ক্লিয়ার নয়, এর থেকে না দুঃখের আর কিছু হয় না। তো নিজেকে চিনতে, নিজেকে বুঝতে শেখাই হচ্ছে অনেস্টি। এবং সব থেকে বড় কথা হচ্ছে, অনেস্টি আমাদের মধ্যে কনফিডেন্স তৈরি করে, আমাদের মধ্যে ব্রেভারি তৈরি করে। আমাদের মধ্যে ব্রেভ হওয়াটা অত সহজ ব্যাপার নয়।
কোনো জিনিসকে ম্যানিপুলেট তো খুব সহজেই করা যায়, কোনো জিনিসকে আমরা খুব সহজেই ম্যানিপুলেট করতে পারি। আমাদের মধ্যে থাকার কারেজ, সেই জায়গাটাকে ডেভেলপ করা অনেস্টি, কারণ অনেস্ট থাকাটা অত সহজ নয়। এই গুড অ্যাট্রিবিউটসগুলো অনেস্টি আমাদের সোসাইটিতে, আমরা যদি প্রত্যেকে অনেস্ট হই না, তাহলে এই যে গুড অ্যাট্রিবিউটসগুলো, এগুলো সোসাইটাল ভ্যালুটাকে, পুরো সোসাইটিকে চেঞ্জ করে দেবে। আজকে সোসাইটির এত প্রবলেম কেন? বিকজ উই পিপল আর ডিসঅনেস্ট, উই পিপল আর লাইং কনস্ট্যান্টলি। একটা মিথ্যেকে ঢাকার জন্য আমরা আরেকটা মিথ্যে বলে যাচ্ছি, আর একটা মিথ্যেকে ঢাকার জন্য আরেকটা মিথ্যে বলে যাচ্ছি। অ্যাকচুয়ালি একটা লাই, একটা মিথ্যে 100টা মিথ্যের জন্ম দেয়। কারণ তুমি একটা মিথ্যে বলবে, তোমাকে সেটাকে ঢাকার জন্য একটার পর একটা মিথ্যে কথা বলে যেতে হবে। তো অনেস্টি আমাদের পার্সোনাল লাইফেও অ্যাজ ওয়েল অ্যাজ দরকার। একটা রিলেশনশিপ কিসের বেসিসে টিকে থাকে? অনেস্টির বেসিসে টিকে থাকে। একটা কর্পোরেটসে, একটা ভালো জায়গায়, তুমি একটা জায়গায়, তুমি পারচেজে আছো, তুমি একটা ডিসঅনেস্ট লোক, দুদিন বাদে না কোম্পানি তোমাকে পারচেজ থেকে হটিয়ে দেবে, কারণ তুমি তো ডিসঅনেস্ট, তুমি তো প্রতি মুহূর্তে কোম্পানির সাথে চিটিং করে যাচ্ছ। তো এই যে কর্পোরেটসে থাকা বা পার্সোনাল লাইফেও থাকা, বাট তুমি যদি অনেস্ট হও, স্পেসিফিক্যালি অনেস্ট হও, তাহলে তোমাকে কোনোদিনও লাইফে কোনো সমস্যা ফেস করতে হবে না। হ্যাঁ, অবভিয়াসলি অনেস্টিতে শর্ট টার্মে প্রচুর প্রবলেমস আছে, কিন্তু লং রানে তুমি যেটা আর্ন করবে সেটা হচ্ছে ম্যাক্সিমাম রেসপেক্ট, ম্যাক্সিমাম নিজেকে নিজে জানা, ম্যাক্সিমাম কারেজ, রেপুটেশন, যেটা লং রানে, এগুলো হচ্ছে লং রান, মানে অনেক সময় পর এই জিনিসগুলো তোমার কাছে অ্যাজ এ মানে কি ফ্রুটস, সেগুলো তোমার কাছে আসবে ইফ ইউ আর অলওয়েজ অনেস্ট। অনেস্টি আমাদের মধ্যে এই জায়গাগুলোর জন্ম দেয়। সেই জন্য অনেস্টিকে কনস্ট্যান্ট ধরে রাখাটা ইটস নট সো ইজি টাস্ক। তোমাকে প্রবলেমে পড়তে হবে, তোমাকে প্রবলেম ফেস করতে হবে, তোমাকে সেই প্রবলেমের মধ্যে দিয়ে যেতে হবে ইফ ইউ আর অনেস্ট, সেটা শর্ট টার্মে। কিন্তু যখন তুমি গিয়ে একটা ধাপের পরে গিয়ে তুমি প্রমাণিত হবে দ্যাট ইউ আর অনেস্ট, ইউ মেনটেইনড ইউর অনেস্টি থ্রু আউট দ্য লাইফ, তখন যে কোনো একটা সমস্যায় যে কেউ তোমাকে অন্ধের মতো বিশ্বাস করবে। আর এই যে অন্ধের মতো বিশ্বাস পাওয়া, এই যে ট্রাস্টনেসটাকে গেইন করা, এই যে তোমাদের কি বলবো, ট্রাস্ট ওয়ার্দিনেসটাকে গেইন করা, ইটস ভেরি টাফ ইন শর্ট টার্ম, বাট লং রানে এর 1000টা বেনিফিটস। সবচেয়ে বড় কথা হচ্ছে, তুমি যদি কম স্যালারিও পাও অনেস্ট থেকে, বা তুমি যদি একটা পার্সোনাল রিলেশনশিপেও অনেস্ট থাকো, ইউ ক্যান স্লিপ অ্যাট নাইট পিসফুলি। তোমার মধ্যে কোনো সমস্যা আসবে না। তোমার মনে হবে না যে এই লাইটাকে ঢাকার জন্য আমাকে আরেকটা লাই তৈরি করতে হবে, আমার এই দুষ্কর্মটাকে ঢাকার জন্য আমাকে আরেকটা দুষ্কর্মকে চাপা দিতে হবে। এই জায়গাটা তোমার মধ্যে আসবে না। স্লিপলেস নাইট তোমাকে কোনো দিন পাস করতে হবে না। তুমি হয়তো কম টাকা আর্ন করো, তুমি হয়তো কম স্যালারি আর্ন করো, বাট রাত্রে তুমি আনন্দে ঘুমোতে পারবে। পিসফুলনেস অফ মাইন্ড, স্ট্রেস ফ্রি মাইন্ড, এগুলো হচ্ছে অনেস্টির মানে কি বলবো, মানে উপকারিতা। তুমি রাত্রিবেলা পিসফুলি ঘুমোতে পারবে, কোনো চিন্তা নেই তোমার। ইউ আর অনেস্ট, ইউ হ্যাভ টেকেন দ্য রাইট ডিসিশন, হোয়াট ওয়াজ নিডেড, যেটা দরকার ছিল ঠিক সেই ডিসিশনটা সেই মোমেন্টে তুমি নিয়েছো, অ্যান্ড ভেরি অনেস্টলি ইউ টুক ইট। তোমার কারেজ ছিল। অনেস্টি কিন্তু উইদাউট কারেজ আসে না। অনেস্টি উইদাউট কারেজ, অনেস্টি আমরা কল্পনাই করতে পারি না। কারণ যে অনেস্ট হবে তাকে প্রচুর প্রবলেমের মধ্যে দিয়ে যেতে হবে, কোয়াইট নর্মাল। তুমি একটা কর্পোরেটসে যদি তুমি অনেস্ট ডিসিশন নাও, তোমাকে 100টা ডিসঅনেস্ট পিপলকে ফেস করতে হবে, এবং সেটা খুব টাফ। কিন্তু স্টিল তুমি যদি অনেস্ট থাকতে পারো, তুমি 1000টা লোকের রেসপেক্ট তার পরবর্তী লেভেলে গিয়ে পাবে লং রানে। এটা হচ্ছে তার পজিটিভিটি। তো সেই কারেজটা, মিথ্যে না বলার কারেজটা, কোনো কিছুকে লুকিয়ে না যাওয়ার কারেজটা, সেটা নিজের মধ্যে থাকাটা খুব দরকার টু বিকাম আ অনেস্ট পারসন।
আমাদের এই যে রেপুটেশন, এটা তো একদিনে তৈরি হয় না। তোমার রেসপেক্ট একদিনে তৈরি হয় না। এটা তোমার বহু বছরের সাধনার ফসল বলতে পারো, বহু বছর অনেস্ট থাকার ফসল বলতে পারো। এই জায়গাগুলো তৈরি হবে প্রত্যেকের কাছে আফটার ইউ বিকাম অনেস্ট এভরি ডে, এভরি টাইম, এভরি মিনিট, ইন এভরি সেকেন্ড। তোমার ডিসিশন হবে অনেস্ট ডিসিশন। সেই ডিসিশনটা নেওয়ার জন্য যত রকম প্রবলেম তোমাকে ফেস করতে হবে তুমি ফেস করবে, এবং সেটা অনেস্টলি করবে। একটা অর্গানাইজেশনের পারচেস ডিপার্টমেন্টে আমাদের সব থেকে বেশি অনেস্ট পিপলের দরকার হয়, বিকজ পারচেজের সাথে বড় বড় অর্গানাইজেশন, কর্পোরেট অর্গানাইজেশনের মানে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাপারটা যুক্ত থাকে, এবং সেখানে যদি কোনো ডিসঅনেস্ট পিপল থাকে সে খুব বেশি দিন সেই জায়গায় টিকতে পারে না। এটা আমি অ্যাজ এ HR কনসালট্যান্ট বারবার করে বলছি, বিকজ আই হ্যাভ এক্সপিরিয়েন্স of this sort of dishonest person in the purchase department. আমি নিজে যখন চাকরি করতাম আমি নিজে পারচেস ডিপার্টমেন্ট দেখেছি। আমি ইনফ্যাক্ট আমাকে ডিপার্টমেন্টটা হ্যান্ড ওভার করা হয়েছিল জাস্ট বিকজ আই ওয়াজ অনেস্ট অনলি, কারণ আমি পারচেজের কোনো কাজ জানতাম না। আমি তো HR কনসালট্যান্ট, আমি তো HRের সব কিছু জানতাম, আমি পারচেজের কিছু জানতাম না। কিন্তু সেই পারচেজের জিনিসপত্র আমাকে শিখতে হয়েছে পারচেস ডিপার্টমেন্টে বসে, এবং সেটা অনলি আমাকে দেওয়া হয়েছিল বিকজ আই ওয়াজ অনেস্ট। তো এই যে রেপুটেশনটা তৈরি হয় না চারিদিকে, আজকে সত্যি কথা আমি আমার যারা ক্যান্ডিডেটস আছে তারা আমাকে এতটা রেসপেক্ট করে জাস্ট বিকজ অফ দিস অনেস্টি। যে কোনো রিলেশনশিপে অনেস্টির ঊর্ধ্বে তো আর কোনো কথাই নেই। ট্রাস্টওয়ার্দিনেসের ঊর্ধ্বে আর কি আছে একটা রিলেশনশিপে? ফেথ, ট্রাস্টওয়ার্দিনেস, এই দুটোর বাইরে একটা রিলেশনশিপ তো হয় না। যে কোনো পার্সোনাল যে কোনো রিলেশনশিপ বলো, সে হাজব্যান্ড ওয়াইফ বলতে পারো, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বলতে পারো, সে ইভেন মা বাবার সাথে রিলেশনশিপও। মিথ্যে কথা আমরা খুব সহজে বলে দিতে পারি, কিন্তু সত্যিটাকে ফেস করার যদি সেই চ্যালেঞ্জ বা সাহসটা আমাদের মধ্যে থাকে, সেটা ছোটোবেলা থেকেই যে কোনো বাচ্চার মধ্যে সেই জিনিসটা ডেভেলপ করা দরকার। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, দিয়ে আমি ভিডিওটা শেষ করব, কারণ আজকে আমার খুব কম সময়। আমি একটা এপিসোড শুরু করছি, নেক্সট ডে আমি খুব মানে ওপেন মাইন্ডে আমার বক্তব্যগুলোকে রাখবো পরবর্তী ক্ষেত্রে। আমার ছেলে সেদিন একটা কাঁচের শিশি রাস্তায় ফেলে দিয়েছে, কাঁচের শিশিটা ভেঙে গেছে। ভেঙে যাওয়াতে এখান দিয়ে যে টোটো যাচ্ছিল, টোটোর টায়ারটা ফেটে গেছে, এবং আমি সেটা দেখেছি যে আমার ছেলে ফেলেছে। তো আমার মা যখন ওকে কোয়েশ্চেন করেছে যে তুই ফেলেছিস, ও কিছুতেই স্বীকার করবে না। তো আমি ওকে একটাই কথা আমি ওকে বললাম যে যদি তুই স্বীকার না করিস তাহলে পরে আমি তোকে খুব শাস্তি দেবো, আমি তোকে অঙ্ক করাবো না। ও খুব ভয় পায় যে আমি ওকে অঙ্ক না করালে ওর খুব খারাপ অবস্থা হবে। তো ফাইনালি আফটার 2 hours হি কল্ড মি আপ, আই ওয়াজ ইন দ্য অফিস, হি কল্ড মি আপ, এবং সে আমাকে বলেছে হ্যাঁ আমি ওটা ফেলেছি। তো এই যে ট্রেডটা তৈরি করা, এটার দায়িত্ব হচ্ছে বাবা মার। একজন সফল পেরেন্টস তখনই হবে সে যখন তার ছেলে মেয়েকে এই মিনিমাম শিক্ষাটা দিতে পারবে যে বি অনেস্ট অলওয়েজ। তোমাকে ডিফিকাল্টিস ফেস করতে হবে, প্রচুর ডিফিকাল্টিস ফেস করতে হবে, বাট স্টিল ইউ শুড বি অনেস্ট, ইউ শুড বি ট্রুথফুল, ইউ শুড বি ফেথফুল। এই তিনটে জিনিস, এই তিনটে মরালিটি যদি লাইফে থাকে, তার লাইফে আর কোনো প্রবলেম আসে না। মরাল ক্যারেক্টারের বেসিস হচ্ছে অনেস্টি, এবং সেই অনেস্টিটাকে ধরে রাখার জন্য প্রত্যেকটা লোকের মরাল ক্যারেক্টারকে ডেভেলপ করার জন্য, তো মরাল ক্যারেক্টার যদি একটা লোকের ডেভেলপ হয় না, সোসাইটি আমাদের চেঞ্জ হয়ে যাবে। কারণ আমাদের সোসাইটিটা বেসিক্যালি বেসড অন লাই, একদম টোটালি। ওই যে বলেন আমরা কলিযুগে বসবাস করি, কলিযুগের কনসেপ্টটাই তো হচ্ছে লাই, মিথ্যে কথা। এবং মানে একটা মিথ্যে যদি তুমি বলে ফেলো, আমি নিজে এটা দেখেছি, আমার খুব কাছের লোকেদের দেখেছি, আমার অফিসে দেখেছি, আমার কাজের জায়গাতে দেখেছি, একটা মিথ্যের জন্য, ফর ওয়ান লাই, একটা মিথ্যের জন্য একটা লোক কিভাবে একের পর এক মিথ্যে বলে যাচ্ছে,
সেই মিথ্যেটাকে চাপা দেওয়ার জন্য। তো বেটার ওই মিথ্যেটা না বলাটাই ভালো না? যদি আমি ওই মিথ্যেটা না বলতাম তাহলে আমাকে ওই 100টা মিথ্যে কথা পরে বলতে হতো না। এবং সেটা আমাকে কি দিচ্ছে ফাইনালি? সেটা আমাকে ডিসরেসপেক্টের জায়গায় নিয়ে যাচ্ছে। আমার যদি কোনো রেসপেক্ট থাকে প্রিভিয়াসলি, সেই রেসপেক্টের জায়গাটাও মানে একদম তলানিতে গিয়ে ঠেকছে। তো ফাইনালি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি ওই যে বললাম, আমি মিথ্যে কথা একটা দুটো বলতেই পারি, সেটা হয়তো কাজের খাতিরে, প্রয়োজনের খাতিরে কিছু কিছু মানুষকে একটা দুটো মিথ্যে কথা বলতেই হয়, সেটা আমিও বলি, কোয়াইট নর্মাল। কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইফ আই সি অন মাই ফেস ইন দ্য মিরর, আমি চোখের দিকে তাকিয়ে কথা বলার সাহস রাখি। এই সাহসটা যদি কোনো মানুষ হারিয়ে ফেলে তাহলে তার লাইফে আর কিছু থাকে না। তার লাইফ, সে মৃত মানুষ আর সে জীবিত মানুষ, এই দুটোর মধ্যে আর কোনো তফাৎ থাকে না। কোয়াইট নর্মাল না? নিজের প্রতিচ্ছবির সঙ্গে নিজে কথা বলতে পারছি না, নিজের সেই ভেতরে সেই ব্রেভারি তৈরি হচ্ছে না, নিজের ভেতরে সেই ট্রাস্টটা তৈরি হচ্ছে না। প্রত্যেকটা লোকের কাছে আমি ট্রাস্ট ফেল করেছে আমার, প্রত্যেকটা লোকের কাছে আমার মানে ইমেজটা নষ্ট হয়ে গেছে, প্রত্যেকটা লোকের কাছে আমি রেসপেক্ট হারিয়ে ফেলেছি, প্রত্যেকটা লোকের কাছে আমি ফেইথফুলনেস হারিয়ে ফেলেছি। তো হোয়াট ইজ লেফট অন মাই লাইফ? ক্ষণিকের কিছু খুশি, হয়তো একটা মিথ্যে কথা বলে পারছে যে একটা লোক 1 লাখ টাকা কামাই করে ফেললো, বাট ইজ ইট দ্য অ্যাকচুয়াল হ্যাপিনেস অফ লাইফ? তারপরে দেখা যাচ্ছে সে রাতের পর রাত ঘুমোতে পারছে না। এই যে আমাদের এই যে সারদা নারদা যে সমস্ত কেলেঙ্কারিগুলো হয়েছে, সেগুলোতে যারা ইনভলভড তারা কি সত্যিকারের রাতে ঘুমোতে পারছে? নো। তারা দিনের পর দিন, রাতের পর রাত, কেউ জেলে কাটাচ্ছে, কেউ বাড়িতে ভয়ে কাটাচ্ছে, কেউ কেউ মানে বাইরের জগতে ভয়ে কাটাচ্ছে। তো এই যে ফিয়ারফুলি বেঁচে থাকা, প্রত্যেকটা মোমেন্টে একটা ফিয়ার তোমাকে গ্রাস্প করছে, তার থেকে কি বেটার নয় যে আমি সৎ থাকবো, সৎভাবে ইনকাম করব, সৎ লাইফ লিড করব, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে নিজের সাথে নিজে কথা বলতে পারবো চোখের দিকে চোখ রেখে, অ্যান্ড পিসফুলি রাতে ঘুমোতে পারবো। তোমাদের কি মনে হয় আমাকে জানিও কমেন্ট করে। কারণ এই যে ইন্টিগ্রিটি, রেসপেক্ট, এগুলোই তো আমাদের জীবনে বেঁচে থাকার একমাত্র সম্বল। এই যে রেসপেক্ট, প্রত্যেক দিন প্রতি মুহূর্তে এরা ফোন করে আমাকে এতটা রেসপেক্ট করে, আমি সত্যিকারের আই ফিল ব্লেসড whenever I get a call from my candidates. So this is the way to maintain your life. If you are honest, you don't have any fear. তোমার কোনো ভয় থাকবে না, তোমার কোনো প্রবলেম থাকবে না। You will be a complete person. একটা রেসপেক্ট এবং নিজের মধ্যে না কোনো কনফ্লিক্ট থাকবে না। সব থেকে বড় প্রবলেম হচ্ছে নিজের মধ্যে যদি কোনো দ্বন্দ্ব থাকে, তো সেই দ্বন্দ্বটারই উদ্ভব হবে না ইফ আই অ্যাম অনেস্ট। কেউ যদি কোনো ভুলও করে ফেলে, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সে যদি তার চোখের দিকে তাকিয়ে কথা না বলতে পারে, তার নিজের মনের মধ্যে যদি একাধিক দ্বন্দ্ব, কনফ্লিক্ট চলতে থাকে, তো সেই লাইফের মানে কি? একটা মৃত মানুষ আর একটা জীবিত মানুষের মধ্যে আমি সেখানে কোনো তফাৎ দেখি না। তো ইট ইজ বেটার টু লিড আ লাইফ, একটা জীবন, কমপ্লিট জীবন, সেটা লিড করা পসিবল হয় যখন অনলি যখন আমার মধ্যে অনেস্টি থাকে, আমি ডিসঅনেস্ট নই। সেই সুন্দর জীবনটার জন্য আমাদের প্রত্যেকের ফাইট করা উচিত ফর অনেস্টি। আর যদি কোনো মানুষ ডিসঅনেস্ট হয়েও থাকে, এরকম প্রচুর মানুষ আছে যারা চেঞ্জ হয়ে অনেকে অনেস্ট হয়েছে। এই যে রত্নাকরের দস্যুর নামই তো বলা যেতে পারে, সে তো বিরাট চুরি ডাকাতি করতো, তারপরে সে রামায়ণ লিখে ফেললো। তো এই যে টার্নিং টুয়ার্ডস অনেস্টি ফ্রম ডিসঅনেস্টি, দিস ইজ অলসো অ্যাকসেপ্টেবল ফর চেঞ্জিং দ্য সোসাইটি। সোসাইটিকে চেঞ্জ করার জন্য এটা ভীষণভাবে দরকার। এবং অথেন্টিসিটি, নিজের মধ্যেই যে অথেন্টিক হওয়া, নিজেকে চেনা, নিজেকে জানা, হোয়াট এভার ডিসিশন আই টুক ইজ রাইট অ্যান্ড ইট ইজ অনেস্ট। রাইট তো সবাই বলতে পারে, সেটা তো নেগেটিভ ইগোরাও একজন পার্সন বলতে পারে যে আমি যে ডিসিশনটা নিয়েছি সেটার মতো ডিসিশন আর হয় না। কিন্তু ওয়াজ ইট আ অনেস্ট ডিসিশন? ওয়াজ ইট উইদাউট লাই?
সেই জায়গাটা আর্ন করাটা সবচেয়ে বেশি দরকার। তো আই হোপ প্রত্যেকের ভালো লাগবে এই সিরিজটা, অ্যান্ড কাইন্ডলি আমাকে কমেন্ট করে জানিও। অ্যান্ড আমি আবারও লাস্টে বলছি, আই উইল বি টু সাম এক্সটেন্ট ইরেগুলার আপ টু 16th মার্চ, এবং এপ্রিলেও আমি 4-5 দিন আই উইল বি ইরেগুলার, আমি বেড়াতে যাব। তো অ্যাট দ্যাট পার্টিকুলার টাইম প্লিজ ফরগিভ মি। থ্যাংক ইউ, বাই বাই।